الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال النبي صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم إني أعوذ بك من شر لساني وشر سمعي وشر بصري وشر مني আলহামদুলিল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রমজানের আগের জুমায় মসজিদের মধ্যে সবার আগে আসার বসার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা সবাই কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আগামীকাল সম্ভাব্য তারাবি, আগামীকাল রাত থেকে রমজান হয়ে যেতে পারে, আর না হয় কাল দিন পর রমজান শুরু হবে। আমি আপনাদের সম্মুখে সূরাতুল বাকারা 183 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদাররা, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছিল। এই আয়াত থেকে কয়েকটি বিষয় আমরা জানব। প্রথম কথা, রোজা কাকে বলে? রোজা এর শাব্দিক আরবি হলো সিয়াম, সৌমুন। এই সৌমুনের বাংলা হইল রোজা। এর শাব্দিক অর্থ হইল আল ইমতিনা, বিরত থাকা। কথা থেকে বিরত থাকার নাম রোজা, কর্ম থেকে বিরত থাকার নাম রোজা। কথা থেকে বিরত থাকা, এটাকে যে রোজা বলা হয়, এটাও কোরআনের মধ্যে সূরাতু মারইয়ামের 26 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ঈসা আলাইহিস সালামের আম্মা যখন তার কওমের কাছে গেলেন, মারিয়াম আলাইহিস সালাম,
আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাম আম্মাকে বললেন, তুমি যখন কওমের কাছে যাইবা, যাওয়ার পরে তারা তোমাকে উল্টা পাল্টা প্রশ্ন করতে পারে, সন্তান কোত্থেকে পাইলা, তোমার স্বামী নাই, এরকম উল্টা পাল্টা প্রশ্ন করতে পারে। আল্লাহ বলেন, ফাইম্মা তারা ইন্না মিনাল বাশারি আহাদা ফাকুলি ইন্নী নাজারতু লিররহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া। তুমি যদি কোনো মানুষের সাথে সাক্ষাৎ করো, তুমি বলবা ইন্নী নাজারতু লিররহমানি সাওমা, আমি আজকে রহমানের জন্য রোজার মান্যত করলাম। এখানে রোজা সৌমের মান্যত করলাম, তার উদ্দেশ্য আমি আজকে কথা না বলার মান্যত করলাম, আমি কথা বলবো না। ফালান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া, আমি আজকে মানুষের সাথে কথা বলবো না। তো কথা থেকে বিরত থাকার নামও রোজা, কর্ম থেকে বিরত থাকার নামও রোজা। খাওয়া একটা কর্ম, স্ত্রী সহবাস করা একটা কর্ম। এই জাতীয় কর্ম থেকে বিরত থাকা, এটাকে বলা হয় রোজা। এটা হলো রোজা শাব্দিক অর্থ। পারিভাষিক অর্থে রোজা বলা হয় সুবে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত খানা পিনা এবং স্ত্রী সহবাস থেকে বিরত থাকাকেই রোজা বলা হয়। সেহরি থেকে নেয়া মানে সুবে সাদিক, ফজর শুরু হওয়া থেকে নেয়া সূর্য ডুবা পর্যন্ত খাওয়া দাওয়া করা যাবে না, স্ত্রী সহবাস করা যাবে না। এটার নামই হলো কি? রোজা। এই রোজা আল্লাহ তাআলা আমাদের উপর ফরজ করেছেন। এই কথাটা আল্লাহ তাআলা সূরাতুল বাকারা 183 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদাররা, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন তোমাদের আগের উম্মতের উপর রোজা ফরজ করা হয়েছিল। এই আয়াত থেকে আমরা জানতে পারলাম আগের উম্মতের উপর রোজা ফরজ ছিল। বিভিন্ন পদ্ধতি ছিল, কিন্তু রোজা ফরজ ছিল। তো আমাদের উপর আল্লাহ তাআলা রোজা যে ফরজ করেছেন, এটা কয়েকটা ধাপে, 4 ধাপে আল্লাহ তাআলা আমাদের উপর রোজা ফরজ করেছেন। প্রথমে আল্লাহ তাআলা আমাদেরকে অভ্যাস করাইছেন, সাহাবা কেরামদেরকে অভ্যাস করাইছেন। হাদিসের মধ্যে আসছে, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু ফি সালাসাতি আইয়ামিন মিন শাহরিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসে 3টি রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম নবীকে দেখে দেখে তারাও রোজা রাখতেন। তো আল্লাহ তাআলা অভ্যাস করাইছেন। প্রথমে কিন্তু রমজানের রোজা দেন নাই। প্রথম ধাপে 3টে রোজা নবীজি রাখতেন, সাহাবায়ে কেরামও দেখে দেখে রাখতেন। অভ্যাস মানে অভ্যাস করাইতেছে। দ্বিতীয় ধাপে আইসে আল্লাহ তাআলা একটা রোজা আমাদের উপর ফরজ করছেন। একটা রোজা, রমজানের রোজা ফরজ হওয়ার আগে। হাদিসের মধ্যে আসে, কদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, রাআল ইয়াহুদু তাসুমু ইয়াউমা আশুরা, যে দেখলেন ইহুদিরা 10 মুহররম রোজা রাখে। নবীজি বললেন, মা হাজা, এটা কি, তোমরা এই দিনে রোজা রাখো কেন? ইহুদিরা উত্তর দিল, হাজা ইয়াউমুন সলিহুন, এটা একটা ভালো দিন। ইয়াউমুন নাজ্জাল্লাহু বানি ইসরাইল, এই দিনে আল্লাহ তাআলা বনি ইসরাইলকে ফেরাউন থেকে মুক্তি দিয়েছিলেন। সেজন্য মুসা নবী আল্লাহ শুকরিয়া আদায় করার জন্যে এই দিনে রোজা রাখেন। এই জন্যে আমরা এই দিনে রোজা রাখি। নবীজি বললেন, নাহনু আহাক্কু বিমুসা মিনকুম, আমি তোমাদের চাইতে মুসা নবীর বেশি অনুসারী, আমি তোমাদের চাইতে মুসা নবীকে অনুসরণ করার বেশি হকদার। ফাসামাহু রাসূলুল্লাহ, অতঃপর নবীজি রোজা রাখলেন এবং রোজা রাখার আদেশ করলেন।
তো রমজানের রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজা এটা আল্লাহ তাআলা ফরজ করেছিলেন। তাহলে দ্বিতীয় ধাপে আল্লাহ তাআলা একটা মাত্র রোজা ফরজ করছিলেন, এটা আশুরার রোজা। তৃতীয় ধাপে এই যে আমি তেলাওয়াত করলাম এই আয়াত, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তৃতীয়বার আয়েশা আল্লাহ বলতেছেন, হে ঈমানদাররা, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন তোমাদের আগের উম্মতের উপর রোজা ফরজ ছিল। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে তোমরা আল্লাহওয়ালা হতে পারো। তো এখানে আয়েশা এখানে একটু সার আছে, যারা রোজা ফরজ কিন্তু যাদের টাকা পয়সা ছিল, অসুস্থ না সুস্থ, কিন্তু টাকা পয়সা দিয়া ফিদিয়া দিয়া দিলে রোজা না রাখার একটা সুযোগ ছিল, এই 3 নম্বর ধাপে আইসে আল্লাহ বলেন আইয়ামাম মাদুদাত ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার ওয়া আলাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন। আল্লাহ বলেন তোমাদের মধ্যে যারা সক্ষম টাকাওয়ালা তারা যদি রোজা না রাখে ফিদিয়া দিয়া দাও, এটার সুযোগ ছিল, এটা তৃতীয় ধাপ। তবে আল্লাহ বলেন ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাকুম ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তবে তৃতীয় ধাপেও যদি তোমাদের মধ্যে কেউ ফিদিয়া না দিয়ে রোজা রাখে, এই রোজা রাখাটা তার জন্য উত্তম। এই হলো তৃতীয় ধাপ। চতুর্থ ধাপ, আল্লাহ তাআলা আমাদের উপর রোজা ফরজ করছেন। পরের আয়াতে আল্লাহ বলেন শাহরু রমাদান, রমজান মাস, উনজিলা ফীহিল কুরআন, যে রমজান মাসের মধ্যে কুরআন নাজিল করা হয়েছে। এই আয়াত নাজিল হওয়ার পরে এখন আর সামর্থ্যবান ধনী গরিব সবার উপর রোজা রাখা ফরজ, এখন আর কারো ছাড় নাই। তৃতীয় ধাপের মধ্যে তো সুযোগ ছিল, এই জন্যে এই দ্বিতীয় আয়াতটা প্রথম আয়াতের নাসেখ। নাসেখ মানসুখ বলা হয়, একটা কোরআনের পরিভাষা, উসুলে তাফসিরের পরিভাষা। দ্বিতীয় আয়াত এই শাহরুর রমাদান আল্লাযী, এই আয়াতটা নাজিল হওয়ার কারণে পূর্বের আয়াতের হুকুম রহিত হয়ে গেছে। আয়াত রহিত হয় নাই, আয়াত বাতিল হয় নাই। আগের যে হুকুমটা ছিল যে সামর্থ্যবান হইলে টাকা দিয়া দিলে রোজা না রাখার সুযোগটা ছিল, এই আয়াত নাজিল হওয়ার পরে এখন আল্লাহ তাআলা বলতেছেন যখন রমজান মাস আসবে তখন তোমাদের বালেগ পুরুষ, বালেগ নারী, বালেগা নারী সকলের উপর এখন রোজা রাখা ফরজ, এখন আর সুযোগ নাই। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। আল্লাহ বলেন যে রমজান মাস পাবে সে এখন সেজন্য রোজা রাখে, ফালইয়াসুম, সেজন্য রোজা রাখে, এখন আর সুযোগ নাই। তাহলে প্রথম ধাপে আল্লাহ তাআলা অভ্যাস করাইছেন, দ্বিতীয় ধাপে আল্লাহ তাআলা একটা মাত্র রোজা ফরজ করছিলেন, এখন কিন্তু আর ফরজ নাই। ফরজ আছে আশুরা রোজা, এখন তো আর ফরজ নাই। রমজানের রোজার পূর্বে এটা ফরজ ছিল। তৃতীয় ধাপে আল্লাহ তাআলা রমজান রোজা ফরজ করেছিলেন, তবে সুযোগ রাখছিলেন, টাকা পয়সা থাকলে রোজা না রাখলে ফিদিয়া দিয়া দেওয়ার সুযোগ ছিল। চতুর্থ ধাপ আল্লাহ বলেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। এখন যখন রমজান মাস আসছে এখন আর সুযোগ নাই, ধনী গরিব সবাই এখন রোজা রাখতে হবে, কারো এখন সার নাই। তবে এখানে আল্লাহ তাআলা বলেন ওয়ামান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। রমজান মাসে যদি কোনো ব্যক্তি অসুস্থ হয়, কঠিন অসুস্থ হয়, মারাত্মক অসুস্থ হয়, অথবা সফরে বের হয়, কঠিন সফর, কষ্টের সফরে বের হয়, তবে তাদের জন্য আল্লাহ বলেন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, তারা রমজানের পরে যে রোজাগুলা ছুটবে
রমজানের পরে এই রোজাগুলি রাখার তাদের জন্য সুযোগ আছে। অসুস্থ হয়ে গেলে, সফরে বের হইলে তাদের জন্য আল্লাহ বলেন পরবর্তীতে যদি রোজা রাখে তারাও এই রমজানের রোজার সব পেয়ে যাবে। তো এখন একদল মানুষ রমজান আসলে যারা অসুস্থ হয়ে যায় তাদের জন্য না, মূলত অসুস্থ, আসলেই অসুস্থ হয় রোজা রমজান মাস দেখে যারা অসুস্থ হয়ে যায় বা অসুস্থতা বান করে তাদের জন্য আবার না। আল্লাহ বলেন ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ তাআলা তোমাদের উপর সহজতা করতে চান। ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আল্লাহ তোমাদের উপর কাঠিন্যতা আরোপ করতে চান না। আল্লাহ তাআলা আমাদের উপর সহজ করতে চান। এই যে সহজ করছেন, আরও কিভাবে সহজ করছেন আমরা এখন জানব। রমজানের রোজা ফরজ ছিল, নিয়ম ছিল এরকম, রাত্রেবেলা মানুষ যখন ঘুমাবে, ঘুমানোর সাথে সাথে রোজা শুরু হয়ে যেত। সাহাবায়ে কেরামের যুগে প্রথম অবস্থায় বিধান ছিল ঘুমাইলেই রোজা শুরু হয়ে যেত, সেহরি খাওয়ার বিধান ছিল না। তো ঘুমাইলে রোজা শুরু হয়ে গেলে যদি সেহরি না খাইতে পারেন কষ্ট কিনা। আবার ইফতারও করতে হইতো, যখন ঘুমাইছেন তখন থেকে রোজা শুরু, ওই সময় আবার ইফতার করতে হবে, তাহলে 24 ঘন্টা রোজা। প্রথম অবস্থায় 24 ঘন্টা রোজা ছিল, তো অনেক কষ্টকর ছিল। এখান থেকে আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করছেন কিভাবে। বুখারী শরীফের হাদিসের মধ্যে নবীজি বলেন কানা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইমান। নবীজির সাহাবায়ে কেরাম যখন রোজা রাখতেন, ইজা হাজর আল ইফতার, যখন ইফতারের সময় হইতো, ইফতারের সময় হয়ে যাওয়ার পরেও ফানামাউ ক্বাবলা আন ইফতিরা, গ্রামের সাহাবী কৃষক সাহাবায়ে কেরাম অনেকে কৃষিকাজ করতেন, সারাদিন পরিশ্রম করতেন। ইফতারির সময় অনেক সাহাবায়ে কেরামের ঘটনা এমন ঘটছে, ইফতারির আগে ঘুমায় গেছে, রাত্রে তো ঘুমাইলে রোজা শুরু হয়ে গেছে, এখন সারাদিন কাজ করে ক্লান্ত হয়ে যাওয়ার কারণে ইফতারির আগে আবার ঘুমায় গেছে। তো ঘুমায় গেলে কি হয়, আবার রোজা শুরু হয়ে যায়। ঘুমায় গেলে রোজা শুরু হয়ে যায়, তাহলে সারাদিন সারা রাত খাই নাই, সারাদিন খাই নাই, আবার ঘুমায় গেছে, আবার খাবার সুযোগ হয় নাই। তো এরকম ঘটনা ঘটে গেছে কয়েকজন সাহাবায়ে কেরামের ব্যাপারে। এর মধ্যে একজন সাহাবার নাম প্রসিদ্ধ সাহাবা কায়েস ইবনে সিরমা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কায়েস ইবনে সিরমা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি সারাদিন পরিশ্রম কইরা ইফতারির সময় বিবির কাছে আইসা বললেন আইন্দাকি তো আম, তোমার কাছে কি কোনো খাবারের ব্যবস্থা আছে, ইফতারির কোনো ব্যবস্থা আসেনি? বিবি বলল না, এখনো নাই, তবে একটু সময় দেন, অল্পক্ষণ পরে আমি ইফতারির ব্যবস্থা করছি। বিবি সাহেব বললেন অল্প সময় দেন, অল্প পরে আমি ইফতারি নিয়ে আসতেছি। কায়েস ইবনে সিরমা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ফাগালাবাতহু আইনান, উনার প্রচণ্ড ঘুম চাপ দিল। হাদিসের মধ্যে আসে উনি সারাদিন পরিশ্রম করার কারণে উনি ঝিমুনি ভাব ধরলেন। ইফতারির সময় ওনার বিবি ইফতার নিয়ে আসতে আসতে উনি ঘুমায় গেলেন। এই খবরটা নবীর কাছে গেল। ফাযুকিরা যালিকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সংবাদ যখন আল্লাহর নবীর কাছে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতের কষ্ট দূর করার জন্য বিধান দিলেন ফাকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবিয়াদু মিনাল খায়তিল আসওয়াদি। আল্লাহ তাআলা সেহরি খাওয়ার বিধান নাজিল করে দিলেন। এক ব্যক্তি, এক সাহাবার এই কষ্টের দিকে লক্ষ্য কইরা আল্লাহ তাআলা পুরা উম্মতের জন্য সেহরি খাওয়ার বিধান দিয়ে দিলেন যে এখন তোমরা সেহরি খাও। তো আল্লাহ বলেন কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবিয়াদু মিনাল খায়তিল আসওয়াদি। কোরআনের প্রথমে এই পর্যন্ত নাজিল হয়, মিনাল ফাজরি এর আগে নাজিল হয় নাই। আল্লাহ বলেন তোমরা খাও, পান করো, কালো সুতা সাদা সুতা পার্থক্য করা পর্যন্ত
এই আয়াত যখন নাজিল হয় তো সাহাবায়ে কেরাম তারা রাত্রিবেলায় কালো সুতা আর সাদা সুতা সাথে নিয়ে ঘুমাইতেন। তো সেহরি খাওয়ার সময় যে সেহরির সময় আসে না নাই, তো সাহাবায়ে কেরাম তো সরল সোজা ছিলেন, তো তারা কালো আর সাদা সুতা বালিশের নিচে রেখে ঘুমাইতেন। সেহরি খাওয়ার সময় দেখতেন কালো সুতা আর সাদা সুতা পার্থক্য করা যায় কিনা। তো আল্লাহ বলেন মিনাল খয়তিল আসওয়াদি ইয়াতাবায়্যানু লাকুমুল খয়তুল আবিয়াদু মিনাল খয়তিল আসওয়াদি। তো এই খবর যখন নবীর কাছে গেল, ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম এখন কালো সুতা আর সাদা সুতা নিয়ে তারা রাত্রে ঘুমা, সেহরির সময় তারা এই নির্ণয় করে কালো সাদা বোঝা যায় কিনা। তো পরবর্তীতে আল্লাহ তাআলা আরেকটু শব্দ নাজিল করলেন মিনাল ফাজরি। এই আয়াত নাজিল করে আল্লাহ বলে দিলেন ফজরের সময়ের, যখন ফজরের সময় শুরু হয়ে যা ওই সময়ের কালো সুতা আর সাদা সুতা। কালো সুতা দ্বারা উদ্দেশ্য ফজরের আগের যে অন্ধকার সময়, এটাকে বলা হয় সুবহে কাযিব। আর সাদা সুতা দ্বারা উদ্দেশ্য হলো ফজরের সময় যখন একটু ফর্সা হয়ে যায়, এটাকে বলা হয় সুবহে সাদিক। তো আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করে দেওয়ার দ্বারা সেহরির বিধান আল্লাহ নাজিল করলেন। এখন আরেকটা বিষয়, আল্লাহ তাআলা খাওয়ার অনুমতি দিলেন। স্ত্রী সহবাসের বিষয়টা এটা রয়ে গেছে। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারীর হাদিসের মধ্যে আসছে, উনি একদিন নবীর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, গত রাত্রে আমি আমার বিবির কাছে সংবরণ করতে পারি নাই। এই কথা উমর ফারুক যখন বললেন নবীর কাছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে দিলেন, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম। আগে তোমাদের জন্য রাত্রিবেলায় বিবির কাছে যাওয়া হারাম ছিল, আমি আল্লাহ এখন থেকে তোমাদের জন্য রাত্রে বিবির কাছে যাওয়া হালাল করে দিলাম। তে উমরের মাধ্যমে, ঘটনার মাধ্যমে আল্লাহ তাআলা এখন রাত্রিবেলায় বিবির কাছে যাওয়াও হালাল করলেন। এখন আরেকটা বিষয়, রোজা ইফতারি কখন করব? ইফতারি তো বলছিলাম যখন থেকে রোজা শুরু তখন ইফতারি করা। আল্লাহ বলেন সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। এখন আর তোমরা 24 ঘন্টা রোজা রাখতে হবে না, সূর্য ডুবা পর্যন্ত তোমরা রোজা রাখবা। আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, তোমরা তোমাদের রোজাকে রাত্রি পর্যন্ত লম্বা করবা, যখন সূর্য ডুববে তখন তোমরা ইফতারি করবা। তাহলে আল্লাহ বলেন ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ তাআলা তোমাদের জন্য সহজতা করতে চান, কাঠিন্যতা আরোপ করতে চান না। সহজ করছেন রোজা আমাদের উপর। প্রথমে ছিল 24 ঘন্টা রোজা, রাত্রে সেহরি খাওয়ার বিধান ছিল না। আল্লাহ তাআলা কাইস ইবনে সিরমা ঘটনা কেন্দ্র করে সেহরির বিধান দিলেন। রাত্রিবেলায় বিবি স্ত্রী সহবাসের বিধান ছিল না। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনার দ্বারা আল্লাহ তাআলা এটাও হালাল করে দিলেন। এই জন্যে রমজানের রোজা আমাদের জন্য আল্লাহ তাআলা ফরজ করেছেন। প্রত্যেকটা নারী পুরুষ বালেগ বালেগা প্রত্যেকের উপর রোজা রাখা ফরজ। হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইসলামের ভিত্তি হইল 5টা জিনিসের উপর। 1 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্য দেওয়া। 2 নাম্বার নামাজ কায়েম করা। 3 নাম্বার যাকাত দেওয়া। 4 নাম্বার সামর্থ্যবান হইলে হজ করা। যদি কাবা শরীফে যাওয়ার মতো সামর্থ্যবান হয় এবং আসার মতো টাকা পয়সা হয় তাহলে তার উপর হজ করা ফরজ। এখানে একটা মাসালা বিষয় জানার বিষয় হইল, শুধুমাত্র কাবা শরীফ বাইতুল্লাহ ঘুরে আসার মতো যদি টাকা পয়সা কারো হয়ে যা তার উপরেই হজ করা ফরজ। মদিনা শরীফ যাওয়ার মতো টাকা না হইলেও যদি শুধুমাত্র কাবা শরীফ তাফ করে আসতে পারার মতো টাকা পয়সা হয় তার উপরেই হজ করা ফরজ। 5 নাম্বার ওয়া সাওমি রমাদান, রমজানের রোজা রাখা।
রমজানের রোজা রাখা। আগামীকাল যদি চাঁদ উঠে আমাদের কয়েকটা কাজ, কয়েকটা সুন্নত আমরা আদায় করার চেষ্টা করব। অনেক সময় এগুলো আমরা আদায় করি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি, তোমরা চাঁদ দেখে রোজা শুরু করবা, চাঁদ দেখে তোমরা রোজা ভাঙবা। রমজানের চাঁদ দেখে রোজা শুরু করতে নবীজি বলছেন। এই জন্য আগামীকাল যদি চাঁদ উঠে আমাদের 1 নাম্বার কাজ হইল চাঁদ তালাশ করা, চাঁদ দেখা। এটা নবীজির একটা সুন্নত। আমরা তো অনেক সময় এখন আমরা চাঁদ দেখি না, তাহলে আমরা এই সুন্নতটা আদায় করতেছি না। আমরা এখন মোবাইল বা টিভি বিভিন্ন নিউজ যদিও আসে, এটা দেখে আমরা ক্লান্ত, আমরা এর উপর নির্ভর করে বসে থাকি। তো চাঁদ তালাশ করতে নবীজি বলেছেন, তাহলে চাঁদ তালাশ করা এটা একটা সুন্নত। এই জন্য আমরা এই সুন্নতটা আমরা আগামীকালকে আমরা পালন করবো। আল্লাহ তৌফিক দান করেন। চাঁদ দেখার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দোয়া পড়তেন, এই দোয়াটাও আমরা পড়ব। হাদিসের মধ্যে আসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমজানের চাঁদ দেখতেন, চাঁদ দেখার পরে নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইমনি ওয়াল ঈমান ওয়াল ইসলামি ওয়াস সালামা রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। চাঁদ দেখে আল্লাহর নবী একটা দোয়া করতেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইমনি ওয়াল ঈমান, আল্লাহ আপনি চাঁদটাকে নিরাপদে আপনি চাঁদটাকে উদিত করেন। এরপর নবীজি বলতেন, চাঁদকে লক্ষ্য করে নবীজি বলতেন, রব্বি ওয়া রাব্বুকাল্লাহ, চাঁদ রব্বি ওয়া রাব্বুকাল্লাহ, তোমার রব যে আল্লাহ, তোমার রব যে আল্লাহ, আমার রব সেই আল্লাহ। চাঁদ দেখে নবীজি এই কথাটা বলতেন, রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। এখন আমরা চাঁদ অনুসন্ধান করা 1 নম্বর কাজ পাইলাম। 2 নম্বর এই দোয়াটা পড়া। এখন এই দোয়া যারা আরবিতে পারবেন না তারা বাংলাতে এই কথা বলবেন, হে চাঁদ তোমার রব যে আল্লাহ, আমার রব সেই আল্লাহ। এটা চাঁদ দেখে আমরা সবাই বলবো তো ইনশাল্লাহ। তাহলে রমজানের 1 নম্বর কাজ পাইলাম, আগামীকালকে চাঁদটা অনুসন্ধান করবেন, চাঁদ দেখবেন। 2 নম্বর চাঁদ দেখে দোয়া করবেন। 3 নম্বর কথা হইল, রমজানের রাত যখন শুরু হয়, রমজানের প্রথম রাত যখন শুরু হবে, তিরমিজি শরীফের 682 নম্বর হাদিস, নবীজির সাহাবা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার রিওয়ায়াত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, ইজা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাযান, রমজানের প্রথম রাত যখন শুরু হয়, সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন, অবাধ্য শয়তান এবং জিনদেরকে আবদ্ধ করা হয়, ভিড়ি পরানো হয়, আটকানো হয়। এখানে একটা প্রশ্ন হয়, রমজানে যদি অবাধ্য শয়তানদেরকে আটকানো হয় তাহলে মানুষ গুনাহ করে কেন? এটা একটা প্রশ্ন। তো হুজুর আপনারা যে বলেন রমজানে তো শয়তান আবদ্ধ থাকে, তাহলে মানুষ অপরাধ কেন করে? এর উত্তর হলো, রমজানে তো শয়তানকে আবদ্ধ করা হয়, এটা হাদিস সঠিক। মানুষ অপরাধ যে করে এর কারণ হলো 11 মাস পর্যন্ত মানুষ একটা গুনাহ করতে করতে অভ্যস্ত। 11 মাস রাত 8টার সময় টেলিভিশন দেখে। রমজান যখন আসে তখন রাত 8টা যখন বাজে তখন তার হাতের মধ্যে চুলকানো শুরু হয়ে যায়। ঠিক রমজানে এসে 8টার সময় টেলিভিশন দেখে। এখন যে এই টেলিভিশন দেখলো, এটা শয়তান দেখাই না, এটা হইল তার 11 মাসের অভ্যাস, তাকে এই গুনাহ করা। 11 মাস পর্যন্ত অভ্যস্ত গুনাহ করতে করতে রমজানে যে গুনাহ করে এটা শয়তানে করায় না, তার অভ্যাসগত গুনাহ। রমজানে যে অপরাধগুলো করে এগুলো মানুষের অভ্যাসগত গুনাহ, কারণ 11 মাস যে অভ্যাসগুলো করছে এই অভ্যাসগুলো সে পরিত্যাগ করতে পারে না। এই জন্য শয়তানকে দোষ দিয়ে লাভ নাই। শয়তান তো কিয়ামতের ময়দানে যখন ফয়সালা হবে তখন শয়তান তো বলবে যে আমি তোমাদের উপর আমার কোনো কর্তৃত্ব ছিল না, মা আনা আলাইহিম, আমি যখন ফয়সালা হয়ে যাবে শয়তান তখন বলবে তোমাদের উপর আমার কোনো কর্তৃত্ব ছিল না,
আমি জোর কইরা তোমাদেরকে কাজ করাইতাম না, আমি তোমাদেরকে ঘাড় ধরে ধরে গুনাহ করাইতাম না, আমি শুধু বলতাম এটা করো, তুমি এটা করতা। বলবে আজকে আমাকে তোমরা তিরস্কার করো না, তোমাদেরকে আজকে তোমরা তিরস্কার করো। ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, শয়তানের বক্তব্য কোরআনের মধ্যে আসে। ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, তোমরা আমাকে আজকে তিরস্কার করো না, তোমাদেরকে তিরস্কার করো, কেন আমার কথা মানছিলা। তাহলে রমজান মাসে মানুষ অপরাধ করে, আমরা অভ্যাসগত গুনাহ করি। আল্লাহ তাআলা আমাদেরকে রমজানে অভ্যাসগত গুনাহ যাতে আমরা পরিত্যাগ করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে বললাম সুফিরাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন, অবাধ্য শয়তান এবং জিনদেরকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ায়ুনাবি মুনাবিন, একজন ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার, নবীজি বলেন জাহান্নামের সবগুলো দরজা বন্ধ করে দেওয়া হয়। ফালাম ইফতাহ মিনহা বাব, আর একটা দরজা খোলা থাকে না। রমজানের জাহান্নামের দরজা বন্ধ। ওয়াফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের সবগুলো দরজা খুলে দেওয়া হয়। ফালাম ইগলাক মিনহা বাব, আর একটা দরজাও বন্ধ থাকে না। ওয়ায়ুনাদি মুনাদিন, একজন আহ্বানকারী আহ্বান করে, আমাকে আপনাকে আমাদের সকলকে আহ্বান করে, ডাক দিয়ে বলতেছে, বলবে আগামীকাল রাত থেকে বলা শুরু হবে, ইয়া বাগিয়াল খায়রি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির, হে গুনাহ অন্বেষণকারী, হে অপরাধী, সারা জীবন যে নিজের উপর জুলুম করছো, গুনাহ করছো, অপরাধ করছো, সারা জীবন রবের হুকুম মানো নাই, হে অপরাধী, আকবিল, হে কল্যাণের অপরাধী, হে কল্যাণ কামী, সারা জীবন যারা কল্যাণ কামনা করো, তোমরা কল্যাণ কামনা করো, তোমরা সামনে আরো এগিয়ে যাও। আর সারা জীবন যে আল্লাহর নাফরমানি করছো, সারা জীবন আল্লাহর হুকুম যারা মানো নাই, ওয়া বাগিয়া শাররি, হে অপরাধী, হে অনিষ্ট, হে পাপিষ্ট, আকসির, তুমি থেমে যাও। তোমার 60-70 বছর 30 বছর পর্যন্ত আল্লাহর নাফরমানি করলা, একজন ঘোষণাকারী প্রতি রাত্রে আমাকে আপনাকে ডাক দিয়ে বলতেছে আর কত অপরাধ করবা, তুমি এখন থেমে যাও, এই রমজান মাসটা তুমি কাজে লাগাও। প্রতি রাত্রে একজন ডাক দিয়ে বলতেছে, হে কল্যাণকামী, তুমি সামনে এগিয়ে যাও, আরো নেক আমল করো, আরো ভালো আমল করো। হে অপরাধী, সারা জীবন তো গুনাহ করছো, অপরাধ করছো, সারা জীবন গান বাজনা করছো, এখন এই রমজান মাস থেমে যাও, আর কত করবা, নিজের উপর আর কত জুলুম করবা। এই রমজান মাসে তওবা করে বাকি জিন্দেগিতে তুমি তোমার নিজেকে পবিত্র করে নাও, তোমার গুনাহগুলি মাফ করায় নাও। এই জন্যে এই রমজান মাসে আমরা এই কাজটা করব। আমরা আর কোনো রকমের নতুন কোনো অপরাধ আমরা করব না। নেক আমল আমরা যারা করতেছিলাম আরো বেশি পরিমাণ নেক আমল করব। এরপর নবীজি বলেন ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, রমজানের প্রতি রাত্রে প্রথম রাত থেকে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত জাহান্নামীকে মুক্তির ফয়সালা করে দেন। প্রথম রাত থেকে, যদি আগামীকাল প্রথম রাত হয়, প্রথম রাত থেকেই ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, নবীজি বলেন প্রথম রাত থেকেই অসংখ্য জাহান্নামীকে আল্লাহ মুক্তির ফয়সালা করেন। ওয়াজালিকা কুল্লু লাইলা, রমজানের প্রতি রাত্রে এরকম চলতে থাকবে। রমজানের প্রতি রাত্রে অসংখ্য অগণিত জাহান্নামীকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা করবেন। এই জন্যেই রমজান মাসে আমরা দোয়া করব, আল্লাহ আপনি তো প্রতি রাত্রে অসংখ্য জাহান্নামীকে আপনি মুক্তি দিবেন, আমার আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে যারা মারা গেছেন, আল্লাহ তাদেরকে আল্লাহ আপনি মাফ করেন, তাদের জন্য আপনি জান্নাতের ফয়সালা করেন। এই দোয়াটা আমরা প্রতি রাত্রেই করব। 3টা আমল আমরা মওত পর্যন্ত আমরা পরিত্যাগ করব না। 3টা আমল, যেই 3টে কাজ আমরা আজকে থেকে ওয়াদা করব যে মরণ পর্যন্ত এই 3টা কাজ আমরা কিছুতেই পরিত্যাগ করব না। সূরা ফাতিরের মধ্যে আল্লাহ বলে আল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর। আল্লাহ বলেন 3টা কাজ যারা করে, 3টা কাজ যারা করে, 1 নাম্বার আল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ,
যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে, অর্থাৎ কোরআন তেলাওয়াত করে, যারা কোরআন তেলাওয়াত করে। 2 নাম্বার ওয়া আকামুস সালাহ, যারা 5 ওয়াক্ত নামাজ কায়েম করে। 3 নাম্বার ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়া, যারা সামর্থ্যবান সামর্থ্য অনুযায়ী গোপনে প্রকাশ্যে দান সদকা করে। আল্লাহ বলেন, আমি আল্লাহ ঘোষণা করলাম ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর, তারা এমন ব্যবসা করে যেই ব্যবসার মধ্যে ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো সম্ভাবনা নাই। তাহলে 3 কাজ। 1 নাম্বার কাজ কোরআন তেলাওয়াত করা, 2 নাম্বার কাজ 5 ওয়াক্ত নামাজ আদায় করা, 3 নাম্বার কাজ হইল দান সদকা করা। এই 3টা কাজ আমরা রমজানে বেশি বেশি করব। এখন আমরা নেক আমল করলাম, রোজা রাখলাম। রমজানে আমরা আরেকটা কাজ করতে পারি, নফল নামাজ বেশি বেশি পড়া। হাদিসের মধ্যে আসে কিয়ামতের ময়দানে যখন বান্দার ফরজের ঘাটতি দেখা দিবে, আল্লাহ তাআলা বান্দার নফলের মাধ্যমে ফরজের ঘাটতি পূরণ করবেন। তাহলে নফল নামাজ পড়ার দরকার কিনা? নফল নামাজ পড়ার চেষ্টা করবে। এখন আসেন রোজা তো আমরা রাখলাম। এই রোজা হইল, রোজাকে আল্লাহ তাআলা এয়ার কন্ডিশন লাগাই দিয়েছেন। কি লাগাইছেন? একটা উদাহরণ দিয়ে বুঝাই। রোজাকে আল্লাহ তাআলা এয়ার কন্ডিশন দিয়ে রাখছেন। এয়ার কন্ডিশন মানে এসি লাগাই দিয়েছেন। এখন যদি রোজা রাইকে আপনি দরজা জানালা খোলা থাকে তাহলে এসি কাজ করবে। এই একটা রুমের ভিতরে এসি লাগানো আছে, এদিকে দরজা খোলা জানালা খোলা সব খোলা, এসি দিয়ে লাভ আছে। তো এসির জন্য কি লাগবে? আল্লামা তাকি উসমানী উনি বলছেন রোজাকে এয়ার কন্ডিশন লাগানো হয়েছে যদি কি না হয়, এটাকে ছিদ্র করা না হয়। রোজা হইল এয়ার কন্ডিশনের মতো। রোজার ফায়দা ওই ব্যক্তি পাবে যার দরজা জানালা লাগানো থাকবে। এখন রোজা রাইখে যদি আপনি দরজা জানালা খোলা রাখেন, অর্থাৎ অপরাধ খোলা রাখেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন আস-সাওমু জুন্নাহ মা লাম ইয়াখরুকহা, রোজাকে আল্লাহ তাআলা এয়ার কন্ডিশন লাগাই দিয়েছেন। যদি এই রোজাকে ছিদ্র করা না হয়, কিভাবে ছিদ্র হয়? জবানের দ্বারা রোজা ছিদ্র হয়ে যায়, মিথ্যা কথা বলার দ্বারা রোজা ছিদ্র হয়ে যায়। তাহলে রোজা রাইখে যদি আমি আপনি এই কাজগুলো না করি, জবানকে হেফাজত করি, মিথ্যা কথা না বলি, তাহলে এই রোজার আমি ফজিলত লাভ করতে পারবো। এই জন্য রমজান মাসটা আমরা এমনভাবে কাটাবো, রোজা রাইখা আমি কথা কম বলবো। হাদিসের মধ্যে আসছে ফাইজা কানা সাওমু আহাদিকুম, তোমাদের কেউ যখন রোজা রাখবা, ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব, সে যেন গালিগালাজ না করে, ঝগড়া না করে। ঝগড়া করব না। অনেক সময় দেখে রোজা রাখার কারণে জোহরের পরে মেজাজটা খেটকেটে হয়ে যায়, তখন সামান্য কথাই চিল্লা পাল্লা শুরু করে মেজাজ। তো এরকম আমরা করব না, মেজাজকে নিয়ন্ত্রণ রাখবো। যদি কেউ আমার সাথে ঝগড়া করতে চায়, হাদিসের মধ্যে নবীজি বলেন তখন তুমি বলবা ইনিমরুন সাইমুন, দেখো আমি একজন রোজাদার, আমি রোজা রাখছি, আমি ঝগড়া করতে পারবো না। ঝগড়াঝাটি তর্ক বিতর্ক এগুলা কেউ করলে আপনি বলবেন আমি রোজাদার। যদি আমরা সবাই এই কথা বলি যে আমি রোজাদার, তাহলে ঝগড়া হবে। হ্যাঁ, তাহলে রোজা রাইখে আমরা রোজার হেফাজত করব। আল্লাহ তৌফিক দান করেন। 4টা গুণ নবীজি বলেন, 4 গুণ যার মধ্যে থাকবে সে খাঁটি মুনাফিক। আরবাউন মান কুন্না ফিহি কানা মুনাফিকান খালিসান। নবীজি বলেন যার মধ্যে 4টি গুণ থাকবে সে খাঁটি মুনাফিক, মানে চূড়ান্ত সে মুনাফিক। তো যার মধ্যে একটা গুণ থাকবে তার মধ্যে মুনাফিকের একটা গুণ পাওয়া যাবে। যার মধ্যে 2টা গুণ থাকবে তার মধ্যে মুনাফিকের 2টে গুণ পাওয়া যাবে। যার মধ্যে 3টা গুণ থাকবে তার মধ্যে মুনাফিকের 3টে গুণ। এই 4টা গুণ মুনাফিকের, এগুলো থেকে আমরা বাঁচার চেষ্টা করব। আরবাউন মান কুন্না ফিহি কানা মুনাফিকান খালিসা। 1 নাম্বার ইজা হাদ্দাসা কাযিবা, 1 নাম্বার যখন কথা বলে মিথ্যা বলে, কথা বললে মিথ্যা বলে। মিথ্যা আসিদকু ইনজি ওয়াল কিযবু ইহলিক। নবীজি বলেন সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়।
এই জন্য সর্বদা সত্য কথা বলা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আদেশ করছেন, ওয়াকুলু কাওলান সাদীদা, তোমরা সদা সর্বদা সত্য কথা বলবা, মিথ্যা কথার আশ্রয় কেউ নিবা না, সত্য কথা বলবা। এই জন্য নবীজি বলেন সত্য তোমাকে মুক্তি দিবে, আর মিথ্যা তোমাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে, চূড়ান্ত ধ্বংস তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ। দেখেন, যখন কেউ মিথ্যা কথা বলে, একটা মিথ্যা কথা ঢাকার জন্যে আরো 10টা মিথ্যা বানায় এসে বলতে হয় কি না? আর যদি আপনার সত্য বলেন, তাহলে সত্য বলছেন, একটা সত্য, এটাই সত্য, এটাকে আর দামাসাবার দেওয়ার জন্যে আর কথা বলতে হয় না। কিন্তু মিথ্যা কথা বলতে, মিথ্যা কথা এটাকে ঢাকার জন্য আরো 10টা মিথ্যা বলতে হয়। 1 নাম্বার মিথ্যা বলা, এটা মুনাফিকির আলামত। যে মিথ্যা বলবে, বোঝা গেল তার মধ্যে মুনাফিকি আছে, মুনাফিকির একটা গুণ আছে। 2 নাম্বার ওয়াইজা ওয়াদা খলাফা, ওয়াদা যখন করবে, ওয়াদা ভঙ্গ করা, এটাও মুনাফিকির আলামত। এখন কেউ মিথ্যা বলে, ওয়াদা ভঙ্গ করে, তাহলে বোঝা গেল তার মধ্যে মুনাফিকের 2টা গুণ আছে। 3 নাম্বার ওয়াইজা তুমিনা খানা, আমানত দেওয়া হলে আমানতের খেয়ানত করে, আমানত দিলে আমানতের খেয়ানত করে, তার কাছে সে আমানত সঠিকভাবে ব্যবহার করে না, তাহলে বোঝা গেল তার মধ্যে মুনাফিকের 3টে আছে। 4 নাম্বার ওয়াইজা খাসামা ফাজারা, মুসলমান ঝগড়াঝাটি হতে পারে, ঝগড়া হয়ে গেলে যারা গালমন্দ করে, অশ্লীল কথাবার্তা বলে, তার মধ্যে মুনাফিকের আলামত পাওয়া যায়। নবী বলে এই 4 গুণ যার মধ্যে থাকবে সে চূড়ান্ত মুনাফিক। কারা মুনাফিকান খালিসান, যার মধ্যে এই গুণগুলো থাকবে সে চূড়ান্ত মুনাফিক। এর মধ্যে একটা হলো মিথ্যা কথা বলা। এই জন্যে রমজান মাসে আমরা মিথ্যা কথা বলবো না, আমরা রোজার হেফাজত করব। আল্লাহ তাআলা আমাদের উপর রোজাকে ফরজ করেছেন। এখন এই রমজান মাসে কোনো ব্যক্তি একটা রোজাকে যদি কেউ ভঙ্গ করে, হাদিসের মধ্যে আসে সে যুগের পর যুগ যদি রোজা কাজা আদায় করে, রমজানের একটা রোজার কাজা আদায় হবে না, একটা রোজার সমান হবে না। এটা তো কাজা হবে, কিন্তু এটার সমান হবে না। এই জন্য মুসলমান সমাজের মধ্যে রমজান মাসে কোনো মুসলমান যদি প্রকাশ্যে রোজা না রাখে, তাকে শাস্তির আওতায় আনা দরকার। যদি ইসলামী রাষ্ট্র হইতো তাহলে তাকে তো কঠিন শাস্তির আওতায় আনতো। এবং আমাদের যদি ইসলামী রাষ্ট্র না, আমাদের ইমানি জায়গা থেকে আমরা এতটুকু করতে পারি যে কোনো মুসলমান যখন প্রকাশ্যে রমজান মাসে রোজা রাখবে না, তাকে দাওয়াত দেওয়া, এটা আমাদের ইমানি দায়িত্ব। দাওয়াত দিতে বলতে হবে, দেখো তুমি মুসলমান, আল্লাহ তাআলা তোমার উপর রোজাকে ফরজ করেছেন, তুমি এভাবে প্রকাশ্যে রোজা তুমি ভাঙতে পারো না। যদি বুঝের মাধ্যমে না আসে, আপনি দাওয়াত দেন, যেভাবেই পারেন তাকে বলতে থাকেন, বলতে বলতে একসময় কি আসবে, কাজে আসবে। এই জন্য আজকে আমরা আমাদের এই বাজারের মধ্যে যে সমস্ত খাবারের হোটেলগুলো আছে, আমরা আপনাদের সকলকে দাওয়াত দিতেছি। আমরা নামাজের বড় দাওয়াত নিয়ে বের হব। রমজান মাসে ওপেন যাতে আপনার হোটেলে খাবার দাবার না হয়। বিধর্মী যারা আছে তারা তাদের ধর্ম পালন করে, তারাও আশা করি এই রমজান মাসে এই রমজানের পবিত্রতা তারা রক্ষা করে চলবে। এই জন্য নামাজের পরে আমরা ইনশাল্লাহ কয়েকজন যারা এখানে মুসল্লি আছে, বাজারে যারা আছি, আমরা বাজারে হোটেলগুলো আছে, সার দোকানগুলো আছে, আমরা বলবো রমজানের পবিত্রতা রক্ষা করা যেমন আমার দায়িত্ব, আপনি মুসলমান আপনার দায়িত্ব। এই জন্য রমজান মাসে ওপেন খাওয়া দাওয়া আমাদের সমাজে বন্ধ করতে হবে। কি বলেন, ঠিক কিনা? আমাদের সমাজের মধ্যে ওপেনলি কোনো মুসলমান রমজানের রোজা ভাঙতে পারবে না। আমরা সবাই যদি প্রতিবাদ করি তাহলে দেখবে এই সাহস পাবে না। একটু হলো আপনি অপরাধ করতেছেন, আপনি ঘরে খান, লুকায় অপরাধ করেন, জাহান্নামে যাইতেছেন, আপনি লুকায় যান, জাহান্নামে যাবে, অপরাধ করবেন, আবার ওপেনলি করবেন, এটা দুঃসাহস। এরকম দুঃসাহস যাতে আমাদের সমাজে কেউ না দেখাইতে পারে, আমরা সবাই এটার প্রতিবাদ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই যে আলোচনা করলাম শুনলাম আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।